আসসালামু আলাইকুম। বিনিয়োগকারী ভাই বোনদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। একদম নতুন যারা বিনিয়োগ করবেন বা বিনিয়োগ করতে ইচ্ছুক, মার্কেট সম্পর্কে জানেন না বা মার্কেটে আছেন, সবার উদ্দেশ্যে একটু পরামর্শমূলক বলতে চাই। প্রাথমিক পরামর্শ, অ্যাডভাইস না। প্রাথমিক পরামর্শ হচ্ছে, বাংলাদেশে বর্তমানে শেয়ার মার্কেট জিনিসটা একটু সবাই নেগেটিভ প্রবণতায়, নেগেটিভ ধারায় নিয়ে গেছে। সবাই বলতে গেলে নেগেটিভলি নিয়ে নিচ্ছে মার্কেটটাকে। এখন কথা হচ্ছে, আপনি বিনিয়োগ করবেন কিনা, আপনার টাকা আছে কিনা। ধরুন আপনি মাসে 40,000 টাকা ইনকাম করেন, আপনার ফ্যামিলি কস্ট সব কিছু গিয়ে আপনার টাকা সেভ করার মতো ক্ষমতা নাই, বা আপনি 10,000 টাকা সেভ করেন, এই টাকা আপনি মার্কেটে নিয়ে যাবেন কিনা। প্রাথমিক পরামর্শ হচ্ছে, এই টাকা আপনি মার্কেটে নেবেন না, কারণ এটা আপনার শেষ সম্বল। আপনার হয়তো পারিবারিক বিভিন্ন দুর্ঘটনা থাকতে পারে, এই জন্য আপনাকে ওই মাসিক 5,000 টাকা বা 10,000 টাকা সেভিংটাই আপনাকে কাজে লাগাতে হবে। এই টাকা আপনি মার্কেটে নেবেন না। 2 নম্বর কথা হচ্ছে, আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছ থেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য টাকা নেবেন না। আপনি যদি চিন্তা করেন, আমার একটা বন্ধু টাকা আছে, আমি খুঁজলে দিবে, আমি চাইলে দিবে, হালাও চাইলেও দিবে, এমনি আমার কাছে জমা রাখতে চাই, ওই ধরনের টাকা আপনি শেয়ার মার্কেটে আনবেন না। আপনি যদি চিন্তা করেন ওই টাকা আমার কাছে বসে থাকে, লাভ কি, আমি মার্কেটে ইনভেস্ট করে যদি মাসে 2, 4, 5 হাজার টাকা যদি পাই, 50,000 টাকা ইনভেস্ট করে, তাহলে ক্ষতি নাই, অন্যজনের টাকা দিয়ে আমি কিছু মাসিক ইনকাম করলাম। এই ভুলটা, এই লোভনীয় কাজটা কেউ আশা করি করবেন না। তাইলে কি করবেন? মার্কেটে কে আসবে, কারা আসবেন? সাধারণত আপনার টাকা আছে, উদাহরণস্বরূপ আপনি বেশি টাকার মালিক না, আপনার 50,000 টাকা জমা আছে, এই টাকা আপনার লাগে না, আপনি ডিপিএস করেন নাই, কোনো এফডিআর করেন নাই, এই টাকা আপনি ব্যাংকে এমনি ফেলে রাখছেন, বা আপনার কোনো সমস্যা হলে ওই টাকা আপনার লাগে না, আপনি মাসিক ইনকামের টাকায় আপনার সকল সমস্যার সমাধান করতে পারেন। তাহলে এখন আপনি চিন্তা করছেন, 50,000 টাকা যদি অন্য কারো সাথে অন্য কোনো বিজনেসে দিই, ব্যবসায় করি, বা কারো সাথে আমি যাইতে পারতেছি না বলে পার্টনারে একটা দোকানে 50,000 টাকা শেয়ার দিয়েছেন, লাস্টে আপনার হবে কি, ওই 50,000 টাকাও যাবে, তার সাথে সম্পর্ক নষ্ট হবে, ঝগড়া হবে, টাকা উদ্ধার করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার একটা ডিসিশন নিতে পারেন, সেটা হচ্ছে, আপনি কারো সাথে ঝগড়া হবে না, কারোর সাথে বিভেদ হবে না, একটা বিয়ে অ্যাকাউন্ট খুলে ওই 50,000 টাকা থেকে 30,000 টাকা আপনি ইনভেস্ট করেন, 25,000 টাকা ইনভেস্ট করেন কোনো লোভনীয় শেয়ারে বা লোভের বশবর্তী শেয়ারে, বা কারো প্ররোচনায় ওই 25,000 টাকা 30,000 টাকা ইনভেস্ট না করে আপনি সরাসরি আপনার হ্যান্ডেলে আপনি ওই টাকাটা ইনভেস্ট করেন। তাহলে হবে কি, আপনি ধরুন 30,000 টাকা আপনি ইনভেস্ট করছেন, কিন্তু 2 মাস 3 মাস পরে আপনার ভালো লাগতেছে না, আপনার লস হয়েছে 5,000 টাকা, আপনি কারোর সাথে ঝগড়া বিবাদ ছাড়া, কারোর সাথে কথা বলা ছাড়া আপনি 5,000 টাকা 6,000 টাকা 2,000 টাকা লস দিয়ে আপনার টাকাটা আপনি নিরাপদে পাচ্ছেন। তো বিকল্প হতে পারে, বা বিপরীতও হতে পারে, আপনি 2-3 মাসে দেখছেন 5,000 টাকা 6,000 টাকা 2,000 টাকা লাভ করছেন, তবুও আপনার ভালো না লাগে, তাহলে আপনি কী করতেছেন, টাকাটা নিয়ে আসতে পারতেছেন কারোর সাথে
ঝগড়া করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। জাস্ট আপনি শেয়ারটা সেল করছেন, টাকাটা নিয়ে আসছেন। আগের মতো ব্যাংকে রাখলেন বা হাতে রাখলেন, সমস্যা নেই। এই ধরনের ছোট ছোট ইনভেস্টমেন্টদেরকে আমরা বেশিরভাগ উদ্বুদ্ধ করতে চাই। এখন আরও পরিকল্পিতভাবে সুন্দর করে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে সাবস্ক্রাইব করে থাকুন, নিচে গিয়ে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, এগিয়ে যান। সুন্দর করে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। হুট করে দেখা যায় কি, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস মার্কেট যখন ভালো থাকে, পানের দোকানদার থেকে শুরু করে সবাই মার্কেটে 10,000 টাকা, 5,000 টাকা জমা থাকলে এগুলো নিয়ে চলে আসে। এই জিনিসটার সুযোগ নেয় আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা। ওই 10 দিন, 15 দিন, 1 মাসে আপনাকে আমাকে লোভে ফেলে আপনার 5,000, 10,000, 50,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকাগুলো মার্কেটে ঢুকাইতে পারলে ওরা হুট করে 2 মাস, 1.5 মাসের মধ্যে মার্কেটটা ডাউন করে আস্তে করে চলে যায়। তার সাথে আপনার আমার টাকাটা লস। সুতরাং যদি চেষ্টা করেন, যদি চিন্তা করেন যে ছোট ছোট ইনভেস্টমেন্ট মার্কেটে করবেন, তাইলে মার্কেট যত ডাউনে যাবে আপনি তত 5,000, 10,000 করে টাকা ঢোকাবেন। আপনার ডাউন ট্রেন্ড শেষ হয়ে মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, তখন আপনি আস্তে আস্তে আপনার শেয়ারগুলো সেল করে লোভে না পড়ে সুন্দর করে বসে থাকবেন। এটা হচ্ছে আমার সর্বোচ্চ পরামর্শ ছোট স্মল বিনিয়োগকারীদের জন্য। লাস্টে আবার আপনাদেরকে অনুরোধ করতেছি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে।